আজ মেয়ের আবদার মেটাতে সকাল সকাল বসে গেছি আলুর পরোটা করতে। কি করব, ছোট্ট মেয়েটা মাঝে মাঝে আবদার করে বসে, পূরণ তো করবই, তাই না? মা হিসেবে তো এটাই আমার কাজ। যাই হোক, চলো তাহলে শুরু করি আলুর পরোটা বানানো। প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবারে ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য লাগছে গোটা জিরে আর গোটা ধনে। এবারে যা যা লাগবে সব একে একে রেডি করে নিয়েছি। প্রথমে নিয়ে নেব সেদ্ধ করা আলু, তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা কুচি আর সামান্য পরিমাণে লঙ্কা কুচি, আর নিয়ে নেব ভাজা মশলা যেটা আমি বানিয়ে রেখেছিলাম। এবারে দিয়ে দেব লবণ, তারপর দেব সামান্য পরিমাণে চিনি। এবার একসাথে সবগুলোকে খুব ভালো মতো করে মাখিয়ে নিতে হবে। একদম খুব ভালো মতো করে আমি মাখিয়ে নেব হাতের সাহায্যে, যাতে কোনো দানা না থাকে। এবারে মাখানো কমপ্লিট হয়ে গেলে তারপর আমি আগে থেকে ময়দার মেখে আমি লেচি কেটে রেখেছিলাম। এবারে সেগুলোর মধ্যে আমি একে একে বানিয়ে রাখা আলুর পুরগুলো আমি একে একে সব ভর্তি করে নেব। আর বেশি করে আমি আলুর পুরগুলোকে দিচ্ছি, তাতে আমার মনে হয় পরোটাটা খেতে খুব সুস্বাদু হবে, সেই কারণেই আমি বেশি করে দিই। তোমরা চাইলে কম করেও দিতে পারো, তবে আমার মনে হয় বেশি করে দিলে হয়তো বেলাটা একটু কঠিন হয়, কিন্তু খেতে অনেক ভালো হয়। এবারে একে একে সব পরোটাগুলো আমি ভেজে নেব। আমি এই পরোটা তেলের সাহায্যে ভেজেছি, তোমরা চাইলে ঘি দিয়ে বা মাখন দিয়েও কিন্তু ভাজতে পারো। এই পরোটা ভাজা দেখে আমার মেয়ের মুখে একগাল হাসি। সে যে কি খুশি সেটা দেখে আমি হয়েছে। সত্যি কথা, মা হয়ে সন্তানের মুখের এই হাসিটা দেখার জন্য সবসময় যেন অপেক্ষা করে থাকি। এমনিতেই ও খুব কম খাবার খায়, একদমই খেতে চায় না, খুব জোর জবস্তি করে খায়। সেখানে যদি এরকম কোনো একটা বায়না করে, আর সেটা কার না খুশি হয় বলো? দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেল। খুবই সিম্পল, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তোমরাও ট্রাই করো একবার।